আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার খুব পছন্দনীয় একটা মিক্সড সবজির রেসিপি নিয়ে। যদিও জানি সবাই এটা পারেন, সবাই করেন এবং আমার মনে হয় প্রায় সবাই এটা খেতে খুবই পছন্দ করে। তো যাই হোক, আমি যেভাবে করি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি একটু তেল নিয়েছি, তেলের মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিলাম আর সাথে দিলাম একটু পাঁচফোড়ন। এটা যখন একটু হালকা লাল হবে তখন দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি। এটা হালকা করে আস্তে আস্তে করে আমি ভাজতে শুরু করব। ভাজাটা যখন হালকা একটু পেঁয়াজটা একটু হালকা লাল হবে আর একটু নরম হয়ে আসবে, তখন আমি একটু টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচি দিলে সবজির স্বাদটা অনেক বেড়ে যায়। একটু টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর যখন টমেটোটা একটু নরম হয়ে আসবে তখন আমরা এতে দিয়ে দিব মিক্সড সবজি, যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম। আচ্ছা, এখন আমি আপনাদের সঙ্গে আমার মজার বিষয়টা শেয়ার করি। আমি এই সবজিটা একটু বেশি করে পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এবং সেদ্ধ সেই পানিটা, যে স্টকটা আছে সেটা আমি রেখে দিয়েছি। আর সেদ্ধ করার সময় আমি দিয়েছিলাম একটু আদা বাটা আর হালকা একটু লবণ দিয়েছিলাম সেদ্ধ করার সময়। এখন আমি সেই সেদ্ধ করা যে স্টকটা আছে, সবজি স্টকটা, সেটা আমি এটাতে দিয়ে দিলাম। কারণ হচ্ছে সবজি সেদ্ধ করলে যে সবজির যে পুষ্টিটা সেটা পুরোটাই এই পানিতেই মূলত থেকে যায়। আমি চেষ্টা করি এই পানিটা কখনোই না ফেলার জন্য। আমি খুব ভালো করে সবজিগুলো ধুয়ে সেদ্ধ বসিয়ে দেই, যাতে খুব সুন্দর একটা স্টক আমি রেডি করতে পারি। এরপর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। আমার বাচ্চা এই সবজিটা অনেক বেশি পছন্দ করে, দ্যাটস ওয়াই আমি এটাতে একটু ঝালের পরিমাণ কম দিই। যদিও আমার ছেলেটা স্পাইস পছন্দ করে, কিন্তু সবজি কেন জানি একটু কম ঝাল হলেই বেশি ভালো লাগে। তারপর দিয়ে দিলাম কিছু কুচি করা ধনেপাতা। সবজিটা আমার প্রায় হয়ে এসছে। এটা আমি একটু এরকম ভেজা ভেজা অবস্থাতেই রাখবো, একটু ঝোল ঝোল গ্রেভি গ্রেভি রাখবো, কারণ নামানোর পরে এটা আর একটু টেনে যাবে। হয়ে গেল আমার মিক্সড সবজি। বিশ্বাস করেন, এটা পোলাও বলেন, রুটি পরোটা বলেন, ইভেন সাদা ভাত, সব কিছুর সাথেই আলহামদুলিল্লাহ খুবই মজা লাগে। আপনারা আমার মতো করে এভাবে করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে খেতে। আল্লাহ হাফেজ।